বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমার বাসায় আমার ননাসের ছেলে আসছে। ও বলতেছে ও কাচ্চি খাবে, তাই আজকে কাচ্চি রান্না করব আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে খাসির মাংসটা ভুনা করে নেব প্রথমে, তাই সব মশলা দিয়ে আমি এটা ভুনা করে নিতেছি। আসলে কিছুদিন যাবত আমি খুব অসুস্থ, শরীরটাও তেমন বেশি ভালো না, তাই অনেক কিছু এড়িয়ে চলি। যেগুলা কাজ করলে হয় না হয় এগুলাই করি, আর বাকি যে খুচায় বের করে কাজ করি না। তো যেহেতু মেহমান আসতেছে, এখানে রান্না করা লাগবে। আর শুক্রবার মনে হয় করলে শুক্রবারে বন্ধ টন্ধ থাকলে আমি একটু রান্না করি। যেহেতু আজকে আসতেছে মেহমান, তাই আমি আজকে এখানে এটা রান্না করব। আর এখানে আমি কিনা বিরিয়ানির মাংসের মশলাটা নিয়ে আসছি ফ্লেভারের জন্য। অনেক সময় আমি ঘর থেকেও মশলা বানিয়ে রান্না করি। আজকে বিরিয়ানির মশলা কিনে এনে রান্না করলাম। আর সবচেয়ে বড় কথা, অসুস্থ থাকো আর সুস্থ থাকো, কাজ তোমাকেই করা লাগবে, এটাই হচ্ছে সবচেয়ে বড়। যে ঘরের মহিলা যদি অসুস্থ থাকে তাহলে ঘরের সবারই সমস্যা। আর এটা আমি নিজেই প্রমাণ, কারণ আমি ঘরে যেহেতু অসুস্থ হয়ে গেছি, সবারই সমস্যা হইতেছে। মেন লোক যদি ঘরের অসুখ থাকে তাইলে দেখা যায় হয় না। তো অনেক দিন যাবতীয় অসুস্থ, ভাবি শুধু প্রেশার কমে গেছে, তাই প্রেশার বাড়ার জন্য স্যালাইন, দুধ, ডিম এগুলো অনেক খাইছি। তারপরেও তো দেখা যায় না, মাথা ঘুরায়, হাত পা ভাঙে নেয়, শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে। তখন চিন্তা করলাম যে না, একটা ডাক্তার অবশ্যই দেখাইতে হবে। তো ডাক্তারের কাছে চলে গেলাম ডাক্তার দেখাইতে। তো অনেকক্ষণ বসে থাকার পর ডাক্তার আসছে। তো ডাক্তারের কাছে বললাম যে আমার তো এরকম সমস্যা হয়, হাত পা ভেঙে যায়, কাজ করতে ইচ্ছে করে না, শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে, হাঁটলে পাগুলা পিছনের দিকে টানে। তখন ডাক্তার আমাকে 3টা টেস্ট দিছে, বলতেছে যে আপনি টেস্টগুলো করান, দেখি তারপর আপনাকে ওষুধ দেব। তখন আমি টেস্ট করাইতে চলে গেলাম। টেস্টের জন্য ব্লাড দিলাম, ব্লাড নিল। দেওয়ার পর এখানে বলতেছে যে 1.5 ঘন্টা লাগবে এটা রিপোর্ট দিতে। তো আমি বললাম 1.5 ঘন্টার জন্য আর বাসায় যাব না, তো 1.5 ঘন্টা বসে থেকে আমি রিপোর্টটা নিয়ে চলে যাই। তখন 1.5 ঘন্টা ওইখানেই বসেছিলাম হসপিটালে। পরে রিপোর্ট যখন আসছে, আবার ডাক্তারের কাছে গেলাম রিপোর্ট নিয়ে। তখন ডাক্তার বলতেছে যে আপনার তো থাইরয়েডের সমস্যা হয়েছে আর রক্তশূন্যতা। তো আমি আপনাকে ওষুধ লিখে দিতেছি, এগুলা নিয়ম করে খাবেন। আর থাইরয়েডের ওষুধটা সকালে খালি পেটে খাবেন, 3-4 ঘন্টা কিছু খাওয়া যাবে না থাইরয়েডের ওষুধটা খাওয়ার পরে। তো আমি এখন ওই রুটিনেই চলতেছি। আবার ডাক্তার বলে দিছে যে 1.5 মাস পর আবার টেস্ট করাইতে হবে, যে ওষুধ খাওয়ার পরে ওষুধটা কেমন হয়েছে, কম বেশি হয়েছে কিনা ওইটা দেখার জন্য আবার 1.5 মাস পরে টেস্ট করাইতে হবে। তো ভাবিনি আমার যে এইরকম একটা অসুখ হবে, থাইরয়েড হয়ে গেছে। আসলে সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে সবই সম্ভব। আল্লাহ যদি সুস্থতা দান করেন তাইলে ওইটা সম্ভব, আবার অসুস্থ করে এটাও আল্লাহর ইচ্ছা। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি এবং সুস্থ থাকতে পারি। সবার কাছে আমার এটাই অনুরোধ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আগামী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি এটা একদম চেপে এখানে আমি 1 ঘন্টার জন্য এটা বসিয়ে দেব, একদম লো হিটে বসিয়ে দেব।
যে ভাতগুলা অল্প পরিমাণে সিদ্ধ করছি, 80% সিদ্ধ করে নিয়েছি, আর বাকিটা এভাবে হবে। তো এখন আমি এটা নামানোর পালা, তো তাই আমি এটা এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।